আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের অতি জনপ্রিয় বিভিন্ন রকম সমস্যামূলক কাজের সঙ্গে যুক্ত এক স্বেচ্ছাসেবী সংগঠন কুলপি আস্থা। উল্লেখ করা যেতেই পারে 2002 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিনে এই সংস্থা প্রতিষ্ঠিত হওয়া আজ 22 বছরে পদার্পণ করলো, তা এমনটাই জানা যায়। এদিন মহাসাড়ম্বরে 76তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভরা মঞ্চে অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী সলিল পাল। এরপর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে দেখা মেলে এদিন। পরবর্তী মঞ্চে উপস্থিত অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায়। এরপর অতিথিদের বক্তব্য দিতে দেখা যায় এদিন। সেই দিনটাকে স্মরণ রেখে এখানে বহু বছর ধরে, আমি শুনলাম 20-22 বছর ধরে, 2002 সাল থেকে, মানে এটা 24তম, 23 বছর কমপ্লিট হয়ে গেছে, 24তম বর্ষে আঁকো প্রতিযোগিতা। আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন, আমার প্রত্যেকের কাছে একটা অনুরোধ, আপনারা বাড়ি গিয়ে ছেলেদেরকে বকাবকি করবেন না। 45-50 জনের মধ্যে 3 জনকে বেছে নেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হিসেবে, কিন্তু আপনার কাছে ওকে গিয়ে বোঝাবেন তুমি প্রথম হয়েছে। আমরা যদি সবাই ভাবি আমাদের মধ্যে 3 জন পুরস্কৃত হয়েছে, কিন্তু সভাপতি সবাইকে সম্মানিত করেছেন পেন্সিল দিয়ে, রাবার দিয়ে এবং পেন্সিল কাটার দিয়ে, অর্থাৎ ওনার কাছে সবাই সমান। পরবর্তী কুলপি ব্লকের 12টি অঞ্চল থেকে আসা প্রায় 200 জনকে নিয়ে এদিন অঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে সফল হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় এদিন। এবং এদিনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কুলপির আস্থাতে সারা বছর ধরে যোগব্যায়াম প্রশিক্ষণ চলে, তা এমনটাই জানা যায়। আর তাদেরকে নিয়ে এদিন এক যোগব্যায়াম প্রদর্শনের ব্যবস্থা করা হয় ভরা মঞ্চের সামনে। এদিন এই মনোজ্ঞ অনুষ্ঠানে এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে 22তম বর্ষের আলোয় কুলপির আস্থা দুস্থ মানুষদের পাশে থেকে সারা বছর বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে চলেছেন, তা এমনটাই দেখা মিলল এদিন। তবে অনুষ্ঠান ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে, তা নিজের চোখে না দেখলেই বোঝাই যেত না। আমাদের কুলপি আস্থা এনজিওর আজকে জন্মদিন বলতে পারেন। এই শুভ জন্মলগ্নে আমরা প্রত্যেক বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটো করে আয়োজন করে থাকি। তো সেইভাবে প্রতি বছরই যেমন করি, এবছরও আমরা করছি। বেশ কিছু বাচ্চারা যাদের অঙ্কনের প্রতিভা আছে তারা বিকশিত করার জন্য আজকে করে আমাদের এনজিওতে উপস্থিত হয় এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে এরা প্রতিযোগিতাটা করে এবং আমাদের যে জাজরা আমরা রাখি তারা এখন নিরপেক্ষভাবে সুন্দর করে তাদের জাজমেন্টটা আমাদের উপস্থাপন করেন। এই নিয়ে আমাদের এখনও পর্যন্ত কোনো রকম দ্বিমত নেই। সেই সঙ্গে আমাদের এখন যে যুগ, তাতে করে আমরা আরেকটা প্রোগ্রাম রেখেছি ওই আমাদের হেলথের উপরে, হেলথ অ্যাওয়ারনেস বলতে পারেন। সেই সঙ্গে সেটাকে আমরা অন্যভাবে যদি বলি, আমরা ব্যায়ামটা প্রতিনিয়ত আমাদের এখানে প্র্যাকটিস করানো হয় স্বাস্থ্য ভালো রাখার জন্যে। তো তারই প্রদর্শনী আমাদের আছে, কিছুক্ষণ পর হবে। এবং এখন তো অঙ্কন প্রতিযোগিতা চলছে এইভাবে। এছাড়া আমাদের এনজিওর বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা সমাজসেবামূলক অনুষ্ঠান সেটা আমরা করে থাকি। বিভিন্ন হেলথ চেক আপ সেন্টার কাজ, আপনার চক্ষু পরীক্ষা, ব্লাড ক্যাম্প, বা আমাদের সেই সঙ্গে আমরা প্রতি বছর মানে প্রতিনিয়ত আমাদের
ইনকাম জেনারেশন, অর্থাৎ কিছু ট্রেনিং করিয়ে যে মানুষগুলো ট্রেনিংয়ের মাধ্যমে তারা কিছু আগামী দিনে ভবিষ্যতে দাঁড়াতে পারবে, সামান্য কিছু ইনকাম করতে পারবে, তেমন কিছু আমরা বিভিন্ন মানে প্রতিনিয়ত করে থাকি। এবং আমাদের থেকে ট্রেনিং পেয়ে বেশ কিছু সংসার তার সচ্ছলতার জায়গায় দাঁড়িয়েছে, তার নিদর্শন আমাদের কাছে আছে। আমরা আমাদের এলাকার মানে ঠিক কুলপির এলাকার যদি বলি, কুলপির এলাকার বহু মানুষ আমাদের থেকে উপকৃত হয়েছে বিভিন্ন ট্রেনিং নিয়ে। তারা ট্রেনিংতে পারদর্শী হয়ে তারা বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা কিছু ইনকাম করছে। এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। কুলপি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।